শান্তির খোঁজে শান্তিনিকেতন আসেনি এমন বাঙালি খুঁজে পাওয়া বড়ই দুষ্কর। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন, তাছাড়াও শান্তিনিকেতনে আছে কোপাই নদী, সুরুল রাজবাড়ি, বেশ কিছু টেরাকোটার মন্দির, ৫১ সতীপীঠের অন্যতম কঙ্কালীতলা শক্তিপীঠ, আর আছে বাঙালিদের কেনাকাটার জন্য সোনাঝুরির হাট। আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ঘুরে দেখাবো শান্তিনিকেতনের 10টি প্রধান পর্যটন কেন্দ্র এবং জানাবো একদিনের ছুটিতে তোমরা কিভাবে হোটেল ভাড়া না করেই খুব কম সময়ে এই স্থানগুলি ঘুরে নিতে পারবে। তাহলে চলো আজকের এই ছোট্ট ভিডিওটি শুরু করা যাক। হাতে একদিনের সময় নিয়ে বেরোলে তোমাদের বেরোতে হবে সকাল সকাল। হাওড়া বা শিয়ালদা উভয় স্টেশন থেকেই তোমরা বোলপুর শান্তিনিকেতন আসার একাধিক ট্রেন পেয়ে যাবে। কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব ১৫০ কিলোমিটার এবং ট্রেন পথে আসতে সময় লাগবে প্রায় ৩ ঘন্টা। যাত্রাপথে মাঠ, ঘাট, নদী, নালা ও অপূর্ব গ্রাম্য পরিবেশ তোমাদের আকৃষ্ট করতে বাধ্য। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে নেমে তোমাদের টোটো ওলারা ঘিরে ধরবে। ৯০০ থেকে ১২০০ টাকার মধ্যে যে কোনো একটি টোটো রিজার্ভ করে শুরু করতে পারো একদিনের শান্তিনিকেতন ট্যুর। আমরা প্রথমেই ঘুরে নেব বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে ৯ কিলোমিটার দূরত্বে অবস্থিত কঙ্কালীতলা শক্তিপীঠ। বীরভূম জেলার শান্তিনিকেতনের এক অন্যতম পর্যটন কেন্দ্র হল এই কঙ্কালীতলা শক্তিপীঠ। এই শক্তিপীঠ মন্দির প্রতিদিনই সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিনই এই মন্দিরে মানুষের ভিড় থাকে আকাশ ছোঁয়া। তবে তোমরা যদি মঙ্গল বা শনিবার বাদ দিয়ে আসো তাহলে হয়তো ভিড় একটু কম থাকবে। শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে একাধিক গাছপালার মাঝে অবস্থান এই মন্দিরের মাহাত্ম্য আরো বাড়িয়ে তুলেছে। কথিত আছে মা পার্বতীর কাঁখাল কিন্তু এই স্থানেই পড়েছিল এবং এই স্থানটাই কিন্তু ৫১ সতীপীঠের শেষ সতীপীঠ হিসেবে মান্য হয়। কাঁখাল বা কোমর থেকে স্থানীয়ভাবে মন্দিরটির নাম হয় কঙ্কালীতলা মন্দির। এখানের মা খুবই জাগ্রত ও সকলের বিশ্বাস মা এখানে সকলের মনস্কামনা পূর্ণ করেন। কঙ্কালীতলা শক্তিপীঠের পাশ দিয়েই বয়ে চলেছে কোপাই নদী। মন্দিরের বাহির পথ দিয়ে বেরিয়েই তোমরা দেখতে পারবে কোপাই নদীর ঘাট। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে নদীকে কেন্দ্র করে এই কবিতাটি লিখেছিলেন এই সেই কোপাই নদী। কঙ্কালীতলা শক্তিপীঠ ও কোপাই নদী দেখে আমাদের টোটো এখন এগিয়ে চলেছে সোনাঝুরি হাটের দিকে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি শান্তিনিকেতনের বিখ্যাত সোনাঝুরি হাটে। ২০ বছরেরও বেশি সময় ধরে হয়ে আসা এই হাট এখন বাঙালিদের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। এই হাটে আসলে তোমরা দেখতে পারবে নানান দ্রব্যাদি, যেমন ব্যাগ, কবিগুরু ও শান্তিনিকেতনকে কেন্দ্র করে নানান পেইন্টিং,
হস্তশিল্পের নানান সামগ্রী, মহিলাদের সাজসজ্জার নানান জিনিস ও জামা কাপড়ের নানান কালেকশন। এছাড়াও সোনাঝুরি হাটকে কেন্দ্র করে হয়ে থাকা আদিবাসী নৃত্য আমাদের সকলেরই খুব পছন্দের। সোনাঝুরি হাট থেকে 10 মিনিট হাঁটা পথে আছে প্রকৃতি ভবন। প্রকৃতি ভবন শিল্পী সুব্রত বসু দ্বারা প্রতিষ্ঠিত প্রকৃতি শিল্পের একটি আকর্ষণীয় মিউজিয়াম। মিউজিয়ামের বাইরে বাগানটিতে শুষ্ক কাঠ, শিলা, পাথর ও ধাতু থেকে তৈরি বেশ কিছু প্রাকৃতিক নিদর্শন লক্ষ্য করা যায়। এই মিউজিয়ামের ভেতরে দুতলা একটি আর্ট গ্যালারিও আছে, যেখানে প্রতিটি ভাস্কর্য প্রকৃতির সৃজনশীল ক্ষয় ও ঘটনার দ্বারা আকৃতি পেয়েছে এবং সেগুলি শিল্পী সুব্রত বসু দক্ষতার সাথে এই গ্যালারিতে সংরক্ষিত করে রেখেছেন। এই মিউজিয়ামটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এখানে প্রবেশের মূল্য 30 টাকা প্রতি জন। প্রকৃতি ভবন মিউজিয়ামের পাশ দিয়েই একটি সরু রাস্তা এগিয়ে গেছে শান্তিনিকেতনে অবস্থিত বুদ্ধ মূর্তিটির দিকে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি শান্তিনিকেতনে 34 ফুটের বিশাল বুদ্ধ মূর্তিটি দেখতে। এটি সোনাঝুরি হাটের একদম কাছেই অবস্থিত। বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেয়ার কর্তৃক নির্মিত এই বুদ্ধ মূর্তিটির উচ্চতা 34 ফুট। এই বুদ্ধ মূর্তিটি শান্ত, নিরিবিলি গ্রাম্য পরিবেশে অবস্থিত। শান্তিনিকেতনে এলে তোমরা অবশ্যই একবার এই বুদ্ধ মূর্তিটিও দেখে যেও। বুদ্ধ মূর্তিটি দেখার পর এখন আমাদের টোটো সুরি বোলপুর রোড ধরে এগিয়ে চলেছে শান্তিনিকেতনের আরেক জনপ্রিয় পর্যটন কেন্দ্র সুরুল রাজবাড়ির পথে। আমরা এখন চলে এসেছি 300 বছর পুরনো সুরুল রাজবাড়ির কাছে। এই রাজ পরিবারের প্রাণ পুরুষ ছিলেন ভরতচন্দ্র ঘোষ। আসলে তিনি ছিলেন স্থানীয় এক তালুকদার। ইংরেজরা ওনাদের সরকার উপাধি প্রদান করেছিলেন। শান্তিনিকেতনের ঠাকুর পরিবারের সাথে সুরুল রাজ পরিবারের ভাব ছিল ভালোই। রবীন্দ্রনাথ ঠাকুর ও তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এই রাজবাড়িতে রাত্রি যাপন করেছেন। এই রাজবাড়ির মধ্যেই আছে 5 খিলানের ঠাকুর দালান এবং বহু থামযুক্ত বিশাল নাট মন্দির। এখানে এখনো সাড়ম্বরের সাথে শারদীয় দুর্গোৎসব আয়োজন করা হয়। সুরুল রাজবাড়ির পেছনে রয়েছে রাজবাড়ি সংলগ্ন টেরাকোটা মন্দির। এখানে আছে লক্ষ্মী জনার্দন পঞ্চরত্ন মন্দির আর শিব মন্দির। প্রত্যেকটা মন্দিরেই টেরাকোটা কাজের মাধ্যমে রামায়ণ ও কৃষ্ণ লীলা সংক্রান্ত নানান দৃশ্যবলী ফুটিয়ে তোলা হয়েছে। সুরুল রাজবাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বে আছে সৃজনী শিল্পগ্রাম। বন্ধুরা, এখন আমরা চলে এলাম শান্তিনিকেতনের আরও একটি দ্রষ্টব্য স্থান সৃজনী শিল্পগ্রাম দেখতে। সৃজনী শিল্পগ্রাম আসলে কোনো গ্রাম নয়। এখানে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। মাত্র 20 টাকার টিকিট মূল্যের বিনিময়ে তোমরা ঘুরে নিতে পারবে এই শিল্পগ্রাম।
এলাকাটার প্রাকৃতিক পরিবেশ সত্যিই খুবই সুন্দর। ঘুরে দেখার মতো অনেক স্থাপত্য ও নিদর্শন তোমরা এখানে দেখতে পারবে, যার মধ্যে অন্যতম হলো এই বুদ্ধ মূর্তিটি। শান্তিনিকেতন ঘুরতে এলে অবশ্যই ঘুরে আসতে পারো সৃজনী শিল্পগ্রাম। শিল্পগ্রাম ঘুরতে ঘুরতে হঠাৎই দেখতে পেলাম একজন বাউল গান করছে। সৃজনী শিল্পগ্রাম দেখার পর এখন আমরা চলে এলাম আমাদের একদিনের শান্তিনিকেতন ট্যুরের শেষ ডেস্টিনেশন বিশ্বভারতী ক্যাম্পাসে। 1863 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বর চিন্তা ও ধর্মালোচনার উদ্দেশ্যে বোলপুর শহরে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রাহ্ম বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন, যা কালক্রমে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। এই বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই তোমরা অনেকগুলি দ্রষ্টব্য স্থান একসাথে ঘুরে নিতে পারবে, যেমন ব্রাহ্ম উপাসনা গৃহ, জগদীশ কানন, উত্তরায়ণ, রবীন্দ্র মিউজিয়াম, দেউলি, 3 পাহাড় বটগাছ, তালধ্বজ, কলা ভবন, ছাতিমতলা প্রভৃতি। বন্ধুরা, এইভাবেই আমাদের একদিনের শান্তিনিকেতন ট্যুরটি শেষ হলো। একদিনের ট্যুরে আমরা ঘুরে দেখলাম কঙ্কালীতলা শক্তিপীঠ, কোপাই নদী, সোনাঝুরি হাট, প্রকৃতি ভবন, 34 ফুট উচ্চ বুদ্ধ মূর্তি, সুরুল রাজবাড়ি, সৃজনী শিল্পগ্রাম ও বিশ্বভারতী ক্যাম্পাস। আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।